হঠাৎ করেই জ্বর উঠে একদম মুখের রুচিটা চলে গেল। তো আজকে দুপুরে যখন ভাত খাবো তখন ভাবলাম কি দিয়ে খাবো? মা যেগুলো রান্না করছিল কিছুই খেতে ইচ্ছে করছিল না। তাই হঠাৎ করে ভাবলাম যে কোনো একটা ভর্তা যদি বানাইতে পারি তাহলে মনে হয় ভাল লাগবে। তো মাথায় এটা আসলো যে মরিচ ভর্তাটা করে খাই। আসলে এই গরমে যেকোনো কিছু খেতে অনেকটা বেশি ভয় লাগে। তারপরেও যেহেতু কোনো কিছুতেই ভাল লাগতেছে না তো ভাবলাম যাই হোক না কেন একটু ভর্তা বানিয়ে যদি একটু ভাত খেতে পারি তাহলে ভালোই হবে। তো এইজন্য আমি ১ম এ এইখানে একটু ২ টা ডিম সিদ্ধ করে নিলাম। ডিমগুলোকে নামিয়ে ছুলে তারপরে এখানে একটু ভর্তার জন্য বেশি করে মরিচটাকে আমি ভেজে নিচ্ছি তেলের উপর। তেলটাকে আগে একটু গরম করে নিলেই ১ মিনিটের মধ্যেই মরিচগুলো ভাজা হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে নিলাম। এখন আগে আমি ডিম ভর্তা করার জন্য এখানে মরিচ, পেঁয়াজ আর একটু লবণ দিয়ে নিলাম। এগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এখানে সরিষার তেলটা দিয়ে দিব। আসলে ভর্তা পছন্দ করি না এমন লোক খুঁজে পাওয়াটাই কষ্ট হয়ে যাবে। তবে এখন এই গরমে এরকম ঝাল, ঝাল ভর্তা খেলে কি অবস্থা হবে সেটা আমি জানি না। তবে আমার যেহেতু খেতে খুব ইচ্ছা করতেছে এইজন্য আমি করে নিচ্ছি। আর এই ভর্তা ভাত হলে সবার কাছেই মনে হয় বেশি ভাল লাগে। আর আমাদের যখন একটু অসুস্থ হয় শরীর বা যদি একটু জ্বর তখন আপনার সামনে যতই ভালো-মন্দ খাবার নিয়ে আসুক না কেন মাছ, মাংস তখন দেখবেন সেটা খেতে একটুও ভাল লাগবে না। তখন শুধু মনটা চাবে যে একটু যদি ভর্তা পাওয়া যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো এজন্যে আজকে আমি এখানে ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি। সবকিছু ভালোমতো মিশিয়ে আরেকটু পরিমাণে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। মানে ভর্তাটাতে যাতে একটু ঝাঁজটা বেশি হয় আর ঝালের পরিমাণটাও যাতে একটু বেশি লাগে। এইজন্যই আমি কাঁচা মরিচ আর এখানে সরিষার তেল সাথে শুকনা মরিচটা ভেজে দিলাম। সবকিছু ঝাঁজটা যাতে আমার কাছে ভালো লাগে আর খাওয়ার পর মুখে যেন একটু হলেও আমি রুচিটা ফিরে পাই এজন্যই আমার এভাবে মরিচ ভর্তাটা করা আর সাথে ডিম ভর্তাটাও করা। তো এই তো আমার এখানে ডিম ভর্তাটা করা হয়ে গেছে। এখন আমি মরিচ ভর্তাটা করে নিব। ভর্তাটা বানাচ্ছি আর মা বারবার বলতেছে যে এই গরমে এরকম একটা ভর্তা খেলে কি না অবস্থা হবে। যদিও কালকে আমি মানে জ্বরের সাথে, সাথে পেটে ব্যথায় অনেকটা বেশি কষ্ট পাইছিলাম। তারপরেও কিছু করার নেই। যখন যার যেটা খেতে ইচ্ছে করে তখন তো খাওয়া লাগবেই। কারণ মাকে নিজের মনকে প্রাধান্য দিতে হয়। আমার কাছে যেটা মনে হয়। তো তারপর যাই হোক এখানে আমি মরিচ ভর্তাটা করে নিই। এবারের মরিচগুলো এত বেশি ঝাল যেটা আসলে না খেলে বোঝা যায় না। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মরিচ নিয়ে নিলাম। আগে একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে একটু নরম করে নিচ্ছি। তারপরে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর মরিচ সবগুলোকে একসাথে করে তারপর মেখে নিচ্ছি। ভর্তাটা মাখতেছি আর আমার এখনই খাওয়ার খুব ইচ্ছা জাগতেছিল। জানি না ভাতটা খেতে পারবো কিনা এত ঝাল। তারপরও বেশ ভালোই লাগতেছে। মরিচের কালারটা দেখে তো অনেক বেশি লোভ আর এই জ্বরের পরে মনে হয় এই ভর্তা দিয়ে ভাতটা বেশি খেতে ভালো লাগবে আমার কাছে যা মনে হচ্ছে। তো এই তো ভর্তাটা একটু মাখা হয়ে গেল। এখন আমি এতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে করে আমার মুখে ঝালটা একটু কম লাগে। এভাবে লেবুর রস দিয়ে ভর্তা করে খেতেও কিন্তু ভালো লাগে। তো এই তো আমার আজকে অল্প সময়ে ২ রকমের ভর্তাটা রেডি হয়ে গেল। এখন এই ভর্তা দিয়েই দুপুরের ভাতটা খাবো। কার, কার এরকম ঝাল, ঝাল মরিচ আর ডিম ভর্তা পছন্দ সেটা অবশ্যই জানাবেন। আর কে, কে এরকম জ্বরের পরে ভর্তা দিয়ে ভাত খান বা মুখের রুচি ফেরানোর চেষ্টা করেন সেটাও বলতে ভুলবেন না। আর এই গরমে কেউ যদি এভাবে ভর্তা তৈরি করে খেতে চান সেটা সম্পূর্ণই নিজের দায়িত্বে খাবেন কারণ এর দায়ভার কখনোই কেউ নিবে না।